বাংলাদেশে স্বর্ণের ব্যাপারে 90% পুরুষেরা তার স্ত্রীকে ঠকায়। মনোযোগ আছে নি? রোজা তো রাখছেন, একটু জোরে কর, মনোযোগ আছে? কত পার্সেন্ট বলছি? আচ্ছা, কিভাবে ঠকায় এবার এটা শোনেন। আমাদের কি বলে, কবির ভাইরে দিয়ে কই, কবির ভাই বিয়ে করছে, বিয়ে করার সময় স্ত্রীরে 10 ভরি স্বর্ণ দিছে। কয় ভরি? কিন্তু স্বর্ণ দেওয়ার সময় উনি এটা ক্লিয়ার করে নাই যে স্বর্ণটা কি বউরে একবারে দিয়ে দিছে নাকি এটা ওনার মালিকানা শুধু ব্যবহার করার জন্য দিছে। এই চালাকিটা আমাদের বাংলাদেশে 90% ঘরে ঘরে আছে, যার কারণে জাকাতের নেশাবটা কার উপরে আসছে এটা নিয়ে গন্ডগোল হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে সংসার যদি ভেঙে যায়, পুরুষেরা স্বর্ণটা আবার কি ফেরত নিয়ে যায়। তো এবার আপনাদের কাছে আমার কথা, 10 বছর সংসার করলো, 10 ভরি স্বর্ণ নিয়ে কোনো কারণে সংসার ভেঙে গেল, ভাঙতেই পারে, বউ চলে যাচ্ছে, এখন 10 ভরি নিয়ে যাচ্ছে। তা আপনি যে তার মালিকানায় দিলেন না, বউ যদি এই 10 বছর জাকাত আদায় করে থাকে, তো এই জাকাত এটা কি ওনার উপরে ফরজ ছিল না আপনার উপরে ছিল? এই জন্য আমি প্রত্যেক পুরুষ এবং নারীকে বলবো, স্বামী স্ত্রী বসে আগে সিদ্ধান্ত নেবেন স্বর্ণটা আসলে কার। কোন স্বামী যদি 50 ভরি স্বর্ণ তার স্ত্রীকে দিয়ে বলে এটার মালিকানা তুমি না, মালিকানা আমি, ব্যবহার তুমি করবা, গুনাহ হবে না, কিন্তু জাকাত ফরজ হবে কার উপরে? না, স্বামীর উপরে। কোন স্ত্রীর উপরে যদি জাকাত ফরজ হয়, স্বামী যদি তার পক্ষ থেকে দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে, কিন্তু স্বর্ণটা আসলে কার এটা আগে সিদ্ধান্ত ক্লিয়ার করতে হবে। কিন্তু এই জায়গা আমাদের মধ্যে চালাকি আছে। আরেকটা ধোঁকাবাজি বাংলাদেশে চলে, বিয়ের সময় স্বর্ণ দেওয়ার ক্ষমতা নাই, এখন স্বর্ণের বড়ি কত করে? 2 লাখ। হ্যাঁ, তো এখন স্বর্ণ তো আর দিতে পারে না, স্বর্ণ ভাড়া কইরা নিয়া বিয়ার দিন দেয়, অথবা হাওলাত নিয়া দেয়, পরে স্বর্ণ গায়েব। এরকমের ঘটনা বাংলাদেশে আসেনি? এক ভদ্রলোক বিয়ে করছে, যেই বাড়িতে বিয়ে করছে তারা খুব প্রভাবশালী মেয়ে, মানে খুব কি বলে সম্মানী পরিবারের মহিলা। তো বিয়ের সময় সে 20-25 ভরি স্বর্ণ মহিলারে দিছে, কিন্তু স্বর্ণটা আনছে মূলত হাওলাত। দেওয়ার সময় মুখ ফুলায় বলছে এটা আমি আমার বউকে দিছি, কিন্তু যাদের থেকে স্বর্ণ হাওলাত আছে তাদেরটা আবার ফেরত দেওয়া লাগবে নাকি লাগবে না? মাস দেড়েক পরে শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে বউরে কইছে এলাকার অবস্থা বেশি একটা ভালো না, চুরিদারি হয়, স্বর্ণগুলা খুইলা বালিশের নিচে রেখে দাও। তো সমঝোতার ভিত্তিতে